সাগরের কোরাল মাছ আসলে খুব সুন্দর। আপনারা দেখতে থাকেন। এটাই বাস্তব। আই লাভ ইউ। এই যে হাতের জিনিসটা আসলেই ভাই এইখানেই লবণ বানায়। আগুন পান মিষ্টি পান বড় করে আগুন পান মিষ্টি পান কে জান। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। এটা ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের ব্লগের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। দ্বিতীয় দিন আমরা চলে গেছিলাম মহেশখালীর উদ্দেশ্যে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে 45 মিনিট নৌকা ভ্রমণের পর আমরা চলে গেছিলাম মহেশখালী গিয়ে প্রথমে আমরা সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে গেছিলাম অটো স্ট্যান্ডের কাছে, যেখান থেকে আমাদের 2টা অটোর দরকার ছিল যাতে আমরা সমস্ত পর্যটন কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখতে পারি। প্রায় 1 ঘন্টা পর নদীপথে নৌকা ভ্রমণের পর আমরা চলে আসলাম মহেশখালী শুটকি পল্লীতে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু শুটকি আছে, এখানে কাঁচা মাছও আছে। আপনাদের দেখানোর জন্য আমরা কিছু ফুটেজ এড করে দিব। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন শুটকি, এই যে মাছ পুরো একটা মাঝখান দিয়ে ছিঁড়ে রাখা হয়েছে। এখানে সবগুলা যতগুলা দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া। এই যে এইদিকে এরিয়া আছে সবটাই, যেটাকে বলা হয় সুন্দরী মাছ। এইটা সুন্দরী মাছ। আসলে এই মাছটা কিন্তু দেখতে সুন্দরী, অনেক সুন্দর, এই জন্যই হয়তো তার নাম সুন্দরী মাছ। আর এই যে যেটাকে আমাদের ভাষায় বলি লইট্টা, যেটাকে আমাদের ভাষায় বলি লইট্টা। এটা লইট্টা মাছের পুরোটাই, এখান থেকে পিছন পর্যন্ত যতটা দেখা যায় সবটা। তারপরে আমার এই সামনের সাইড, এই যে বড় বড় সব ঝুলানো, এদিকে সামনে আরো আছে। এই যে দেখতে পাচ্ছেন শুধু শুটকি আর শুটকি। আরো অনেক জায়গায় আছে, ওই যে ওইদিকে ওই সামনের পাশেও আছে, ওইদিকে পুরোটা জুড়েই। সময়ের জন্য আমরা পুরোটা যাইতে পারি না, মানে কিছু কিছু আপনাদের সাথে দেখানোর, তুলে ধরার ট্রাই করতেছি। এই যে কাঁচা মাছ, এগুলা কাঁচা এখানে রাখা হয়েছে, এগুলোকে পরবর্তীতে এই যে এখানে ঝুলিয়ে এখানে উপরে রেখে শুটকি করা হবে, এখানে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের মতো করে রাখা হয়েছে মাছকে, দেখতে আসলে খুব সুন্দর লাগতেছে। সাগরের কোরাল মাছ মনে হয়, মেবি, আমি এতটা ভালো করে জানি না, তবে দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে। পিছনে ক্যামেরা দিয়ে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সাগরের কোরাল মাছ আসলে খুব সুন্দর। তারপর আবারও অটো নিয়ে আমরা রওনা করলাম মহেশখালী বৌদ্ধ মন্দিরের এখানে। অনেকটা রাস্তা আসার পর, মানে অটো দিয়ে জার্নি করার পর আমরা বৌদ্ধ মন্দিরের সামনে মহেশখালী। যদিও আমি কাপড় কিনতেছি না, কারণ আমি তো সিঙ্গেল, যারা আমাদের টিম মেম্বাররা যারা সবাই আছে তারা কেনাকাটা করতেছে। আমি এখানে দাঁড়িয়ে এই ব্লগের জন্য শুট নিচ্ছি। এটা কি সত্য? যদিও আমার তো আসলে কেনাকাটা নাই, আমি কিনবো না, এই জন্য আমি ব্লগটা শেষ করতেছি। সামনে আরো নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন আমরা হব, আপনারা দেখতে থাকেন। এটাই বাস্তব। আই লাভ ইউ। কারো কাপড় চোপড় লাগলে আমাকে জানায়েন কমেন্ট বক্সে। दुनिया का झोल समझते लौड़े लग गए लोगों के। চলেন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, আসেন ভাইয়া। এই যে এদিকে, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আপনাদের অভিজিৎ, যাকে আপনারা অভিজিতে দেখতে পাচ্ছিলেন, কেনাকাটা করতেছে। ভাই কি করো? কেনাকাটা করতেছি বাচ্চাদের জন্য। बंद करो हाथ जोड़ के मैं। ঠিক আছে। तरीका है भीख मांगने का। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি বিশ্বাস করি না। গত একটা বছর, মানে গত বছর ঠিক এই টাইমে, এই তারিখেই, এমন সময় আমরা মহেশখালী আসছিলাম এইখানেই। তারপর তাইকা আমাদের টিম মেম্বারে যতজন আছে সবাই যে এই হোটেলে খায়া গেল, মানে খায়া যাওয়ার পর পুরো একটা বছর শুটিং স্পট, আর রাত্রে যখন সবাই একসাথে বসি,
ভিডিও নিয়ে মানে আলোচনা করার জন্য পুরো একটা বছর ধরে আমি শুনতাছি এই হোটেলের গুণগান। শোনা গো আমার, আসেন আপনাদের সবাইকে দেখায়, তারা একটা বছর ধরে, দীর্ঘ 1 বছর ধরে এই হোটেলে গুণগান গাইতেছে। তারা মহেশখালী আবারও যাবে, এই হোটেলে খাবে। আসেন আমার সাথে দেখাই সবাই। এই যে এইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গত 1 বছর যাবত তারা এই হোটেলের গুণগান করতেছে, আর ফাইনালি তারা 1 বছর পর আবারও এই হোটেলে খাইতে আসছে। ঠিক আছে, আজকে তাদের অনুভূতিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই শামিম ভাই, গত 1 বছর ধরে যে খালি কইতাছো এই হোটেলে খাইবা, অন আইছো, অনুভূতি কি বলো? তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। খালি প্লেট দো তোমার সামনে, খাওন কই? তোমার কি তর সইছে? এসে গেছে। আমিও খাইছিলাম গত বছর, আমিও খাইছিলাম, কিন্তু তাদের মতো এত গুণগান আমি গাই নাই, এত কিছু বলি নাই। কিন্তু এই যে অভিজিৎকে দেখায়, অভিজিৎও বলছে শাহিন ভাই, এই যে তুমি যে গেছে বছর, মানে গত বছর এমন টাইমে আসছিলা এই হোটেলে, তারপর থেকে আমি শুনছি শুটিং স্পটে যখন ভিডিও নিয়ে আলোচনা হয়, সব জায়গায় তুমি খালি এই হোটেলের গুণগান গাইছো যে আবারও আসবা, আবারও খাইবা। কি পাইছো এই হোটেলে, মানে কেন আসছো? ওই গতকাল যখন আসছিলাম তখনকার খাবারটা একটু ভালো ছিল, মানে সবগুলো পরিবেশ ছিল এরকম, মনে করো এই কক্সবাজারে এরকম পরিবেশ কোনো জায়গায় পাই নাই, এই জন্যই আর কি এই হোটেলের কথা বলা। এই যে সবাই রেডি, দীর্ঘ 1 বছর পর তারা আবারও একই হোটেলের খাবার পাইছে। তারপর সবাই যে যার মতো খাওয়াই ব্যস্ত হয়ে গেল। আপনারা কি ভাবছেন আমি বসে বসে ব্লগ বানাবো? একদমই না। খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে। শামিম ভাই 1 বছর ওয়েট করছে এই হোটেলে খাওয়ানোর লাই, খাইলাম কি? এই যে আমার শার্টের বোতাম লাগে না, এত বড় হয়েছে পেট। কেসা লাগা মেরা মজাক? শার্টের বোতাম লাগে না? কি কও? তাহলে আয়ো বাহি জায়গা যাই, ঘুরন তো লাগবো। আমারে ভাই অন খেলা গাড়ি জানিতে করতে। আচ্ছা চলো অটোতে নিয়ে যাইতাছি। তারপর আবারও অটো নিয়ে আমরা রওনা করলাম। কোথায় এটা ঠিক আমিও জানি না, দেখতে থাকেন আপনারাই জানতে পারবেন। আপাতত আমি কিছুই জানি না, কই আসছি, কোথায় আসছি, কেন আসছি, কি দেখতে আসছি। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। মহেশখালী ঝাউ বাগান, যাও কি? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ও গাছের নাম এটা কি ঝাউ গাছ? তাহলে আমরা আছি মহেশখালী ঝাউ বাগান, এখানে ফটোশুট চলতেছে। আমি তো বুঝলাম না সমস্যাটা কি। হ্যালো ভাইয়া, সে হাই। ওয়াও, এখানে ফটোশুট চলতেছে। এই যে ক্যামেরাম্যান, আমারও বিবাহের আলাপ চলতেছে। আপনাদের দয়া আছে ক্যামেরাম্যান। উপর দিয়ে যাচ্ছে বিমান, আমি একটু জুম করে দেখাই। কোথায় বিমান, কোথায়? ওই যে উপর দিয়ে বিমান চলে গেল। তারপর আমরা আছি এখানে, পরিবেশটা আসলে খুব সুন্দর। বিশ্বাস করেন রাসেল ভাই? আমি বিশ্বাস করি না। জীবনের 20টা বসন্ত আমি পার করছি যে লবণ মনে হয় ফ্যাক্টরিতে বানায়, এই চিন্তা ভাবনা কইরা। আমি বিশ্বাস করি না। কিন্তু আজকে আমি যা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা নাকি লবণ এনে বানায়। এই যে এই বিশাল বড় এরিয়া, এখানে নাকি লবণ বানায়। আমার এতক্ষণ পর্যন্ত বিশ্বাস হয়েছিল না যে এখানেও নাকি লবণ বানায়। কিন্তু এই যে হাতের জিনিসটা, আসলেই ভাই এইখানেই লবণ বানায়। আমি এতদিন পর্যন্ত জানতাম লবণ ফ্যাক্টরিতে বানায়, কি দিয়া কেমনে এসব আমি জানি না, কিন্তু জানতাম ফ্যাক্টরিতে বানায়, কিন্তু লবণ নাকি এখানে বানায়। যাই হোক, এবার আমাদের ফেরার পালা। আমরা ঘুরতে ঘুরতে পর্যটন কেন্দ্রগুলো দেখতে দেখতে আমরা অনেকটাই ভিতরে চলে এসেছিলাম। এখন আমরা আবারও অটো নিয়ে প্রায় আধা ঘন্টা 40 মিনিট এরকম সময় লাগছিল অটো দিয়ে আমাদের মহেশখালী, যেখানে আমরা নৌকা থেকে নামছিলাম ওই ব্রিজের কাছাকাছি যাইতে। আর এরই মাঝে আপনারা কি ভাবছেন যে আমরা মহেশখালী আসছি, কিন্তু মহেশখালীর বিখ্যাত সেই পান, আমরা সেই পানের টেস্ট করব না? এটা কোনোভাবেই সম্ভব না। চলেন দেখানো যাক। আগুন পান মিষ্টি পান কে জান? আগুন পান মিষ্টি পান, মহেশখালীতে যাবে মিষ্টি পান। আগুন পান মিষ্টি পান বড় করে, আগুন পান মিষ্টি পান কে জান? আর কে খাবে?
জনগণ পান মিষ্টি পান মস্কলতে যাবে মিষ্টি পান আগুন পান মিষ্টি পান কে জানে পান আগুন পান। এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের ব্লগের দ্বিতীয় পার্ট। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।